রান্না করতে চলে আসলাম। আর রান্নার প্রস্তুতিটা আমি আগের দিন রাত্রেই কিছু, কিছু করে রাখছিলাম। আর ঈদের দিন সকালে উঠে এই যে আমি ২ রকম সেমাই রান্না করে নিলাম। একটা হলো লাচ্ছা সেমাই, ওটা আমি মানে শুধু দুধটা একটু গরম করেই তার উপরে দিয়ে কিছু কিশমিশ দিয়ে আমি এই যে সিমাইটা ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এই যে সিমাইটা, এটা প্যাকেটেই থাকে, আগে থেকেই ভাজা থাকে। সেম প্রসেসিতেই আমি দুধটা গরম করে সিমাইটা দিয়ে তারপরে ঘিতে ভাজা কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিয়ে আমি এই যে সিমাইয়ের উপরে দিয়ে এটাও আমি ১০ মিনিটের মতো রেখে দেব। তারপরে হয়ে যাবে। আমি আগে সিমাই রান্নাটা করতে পারতাম না, কিন্তু এখন একা থাকতে থাকতে মানে সব কিছুই একবার ভুল হয়েছে, একবার পারি না, তারপর করতে করতে শিখে গেছি। আর ভাবলাম যে আজকে সকাল থেকেই দেখছি অনেক গরম পড়ছে, যদি একটা ডেজার্ট করি তাহলে তো খুবই ভালো হয়। তা যেই ভাবনা সেই কাজ। এই যে ঘরে ছিল ৩ রকম আঙুর, আপেল, তারপরে স্ট্রবেরি, কলা, এটা দিয়েই মানে করলাম আজকের। বেশি ফল ছিল না, তাই দিয়ে যে আমি ফ্রিজে এটা ভালোভাবে মিশিয়ে আমি ১ ঘন্টার জন্য রেখে দিব। আর লাস্টে যে আপনার স্ট্রবেরি যে এটা দিলে আসলে ১ ঘন্টা রাখলে একটু লাল লাল মতন দেখা যায়, দেখতেও খুব ভালো লাগে। আর এটা যে খেতে এত মজা হয়েছিল সেটা হলো আসলে বলে বোঝাইতে পারবো না। তা যাই হোক, এই যে ওই রান্নাগুলো তো এখন শেষ, এখন চলে এলাম খাসি মুরগি রান্না করতে। আর মুরগির এখানে সব ধরনের বাটা মশলাই দিলাম। আজকে একদম কষিয়ে একটু ঝাল ঝাল করে আমি রান্নাটা করব। আর আমরা সকালবেলা দেখছি যে আমার আম্মু মানে খাসির গোশ বা মুরগির গোশ এটা খুব এরকম হাতে মাখায় কষা করে রান্না করে বেশ অনেক মজাই লাগে। তাই এই যে ভালোভাবে মাখিয়ে আমি ১০ মিনিট রেখে যে কষাতে দিব। আর এখানে কি কি মশলা দিলাম সেটা আর বললাম না, কারণ এটা তো সবাই জানে যে মাংস রান্না করতে গেলে কি কি মশলা লাগে। রান্নার প্রসেসিংটা একই, কিন্তু স্বাদ এক একজনের এক এক রকম। এই যে রান্নার শেষ মুহূর্তে একটু গরম মশলার গুঁড়া, জিরের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আর ১ মিনিট মতন রান্না করেই আমি নামিয়ে নিব। এই যে আমার মাংসর ফাইনাল লুক, দেখুন কত সুন্দর হয়েছে। আর এখন চলে যাব লুচি বা পুরি ভাজতে। আর ওই পাশে খিচুড়ি বসাবো, এক চুলায় লুচি ভাজবো আর অপর চুলায় খিচুড়ি। আর এখানে আমি ভুনা খিচুড়ি করব, সেম মাংসর মতনই সব কিছু মশলা দিয়ে। এখানে আমি বিরিয়ানির মশলাটা ইউজ করছি। সব ধরনের মশলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই খিচুড়ির মধ্যে আমি মসুরির ডাল আর মুগের ডাল দিয়েছি। আমার মা দিত দেখতাম ৪-৫ রকমের ডাল, বেশ সেই মজা। এই যে খিচুড়িটা এই পাশে আস্তে আস্তে হতে থাকুক। এখন আমি এই যে লুচিগুলো ভেজে নিই। এই লুচিটার অনেকে আবার নিমকও বলতে পারেন, নিমকির মতনই স্টাইল হয়েছে, কারণ আমার এই লুচিটা বেশ অনেক বড় হয়েছিল। ওই জন্য আর কি আমি একটা লুচির মধ্যে ছুরির সাহায্যে আমি ৪টা করে নিয়েছি। দেখুন লুচিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ফুলছে। আর আমার মাকে দেখছি ঈদের দিন সকালে এরকম লুচি বা নিমকি, তারপরে আপনার খাসির মাংস, মুরগির মাংস, ২-৩ রকমের সেমাই আর খিচুড়ি ভাত, এটা তো থাকবেই মানে ঈদের দিন সকালে। আর মায়ের হাতে প্রতিটা রান্নাই আসলে খুবই মজার, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। খুবই মিস করছি, কিন্তু আমি একা আছি তো, তাই যেটা মন চাইলো অল্প অল্প করে সব জিনিস করারই চেষ্টা করলাম, কারণ একা একা এত কিছু খেতেও পারবো না। আর এর জন্য অল্প করেই করা। দেখুন লুচিটা কত সুন্দর ফুলছে মাশাআল্লাহ। আর ওই পাশে খিচুড়িটাও কষাচ্ছি আস্তে আস্তে করে, একসাথে ২ কাজ হয়ে যাচ্ছে। অনেকে আবার এটাকে নিমকি বলে। আর আপনাদের এই ঈদের সময় কে কে এরকম আপনাদের বাসায় লুচি বা নিমকি করে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাটা একটা আর্ট, আর রান্না করতে আমার বরাবর খুবই পছন্দ। আমার সারাদিন রান্না করতে দিলেও আমার ক্লান্তি আসে না, কারণ রান্না আমার খুবই প্রিয়। আর এই রান্নাগুলো আমি শিখেছি আমার বাবার কাছ থেকে।
আমার বাবাই আমাদেরকে শিখাইছে যে ছোটোবেলার থেকে রান্না বাড়া শেখো, বা এই করতে করতে তো এখন তারপরে একা মেসে থাকতে থাকতে বা আদারাইজ করতে করতে সব কিছু রান্না একার আয়ত্তে চলে আসছে। এখন সব কিছুই পারি। আর এই যে আর একটা মাত্র লুচি আছে লাস্টের, এই লুচিটা দেখুন কত সুন্দর ফুলছে। আসলে লাস্টের সব জিনিসই মনে হয় অনেক সুন্দরই হয়। আমি দেখছি যে রান্না করতে করতে যখন একটা লাস্ট পর্যায়ে আসে তখন সব কিছু স্বাদটাও যেরকম চেঞ্জ হয়ে যায়, আবার যে কোনো ভাজা পোড়ার ক্ষেত্রে লাস্টেরগুলো বেশি সুন্দর হয়ে যায়। দেখুন আপনাদের সাথে বক বক করতে আমার এক বাটি লুচি ভাজা হয়ে গেল। এখন এই যে আমার খিচুড়িটাও হয়ে গেল। আর পোলাও চালটা যখন ভাজছিলাম তখন কিছুটা ঘি দিয়ে ভাজছিলাম। এখন নামানোর কিছুক্ষণ আগে আমি আর কিছুটা ঘি দিয়ে একটু টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ খুবই মজার হয়েছে। আর এই যে একটু নেড়ে এটাকে নামিয়ে ফেলবো। তা এই ছিল আজকের আমার রান্নার ভিডিও। আমার ছোট ব্লগ কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা ফলো দিবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।